মাটির দল পুতুল তৈরি করে পাখির আকৃতি দিয়ে যদি ফু দেয় তাহলে জীবন্ত পাখি হয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ বলে, তাহলে ফুয়ের দাম আছে কিনা? আবার বলেন, ফুয়ের দাম আছে কিনা? রানী এলিজাবেথের কাছে চিঠি লিখলেন শাহ বাহাদুর যে আমি তোমার কাছে ফু পাঠাই দিচ্ছি বাতাসা, ওই সাদা বাতাসাই দিয়া, কিন্তু একটা শর্ত তোমার কাছে, সেটা হলো গোটা ইংল্যান্ডের মধ্যে ব্রিটেনের মধ্যে কোথাও কোনো মসজিদ নাই, তুমি একটা মসজিদের জায়গা দাও। আল্লাহর ওলিরা ঠিক এমনি করে কোথাও মসজিদ কায়েম করেছেন, কোথাও মাদ্রাসা কায়েম করেছেন, কোথাও খানকা কায়েম করেছেন। এই সমস্ত আল্লাহর ওলিদের মাধ্যমে এইগুলো যদি কায়েম না হতো, আজকে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন মুখ দেখছে মানুষ, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আর আল্লাহর ওলিদের একজনের শিক্ষা কোটি কোটি গুণে ফারাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপালে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, এ রব আমার জ্ঞান বাড়িয়ে দেন। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপালে এখন তা নাই। কবি নজরুল ইসলাম কলেজ ছিল, সেটা হয়ে গেছে কবি নজরুল কলেজ। তার মানে নাস্তিকরা আমাদের পিছনে এখনো কি লেগে আছে। এই সমস্ত মহান ওলি যারা, আল্লাহর ওলিদের শুভাগমন যখন কোন এলাকায় হয়, তখন সেই এলাকায় আল্লাহর রহমত বর্ষিত হয়। এই সমস্ত ওলিরা নিজেরা একজন নয়, দুজন নয়, লক্ষ কোটি মানুষ তাদের ভক্ত হয়। যা তারা বলেন সেগুলো মানুষ আমল করে। আমাদের দেশের এই বিশ্বাসের মাত্রাটা সবচেয়ে বেশি থাকায় আমরা দাড়ি রাখতে লজ্জা পাই নাই, টুপি মাথায় দিতে লজ্জা পাই নাই, ইসলামের পোশাক পরিধান করতে লজ্জা পাই নাই, ইসলামের আইন কানুন মানতে আমরা কখনো কোনটা বোধ করি নাই। কিন্তু আজ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যে 20 টাকার তারাবি নাই, তারাবি হয়ে গেছে কয় টাকা? 8 টাকা। নামাজের পরে দোয়া নাই। আজ আমাদের মধ্যে এই সমস্ত ওলিরা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, তাদের বাপ দাদারা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, সারা পৃথিবীতে নবীর প্রতি সম্মানের শেষ নাই। আর নতুন পড়ুয়ারা এসে আজকে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমরা কি আল্লাহর ওলিদের পথে থাকবো না ওই বিভ্রান্ত মানুষের পক্ষে থাকবো? আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সমস্ত ব্যক্তি যারা, এদের দুনিয়াবি কোনো লোভ নাই, কন্যা দুনিয়াবি কি নাই, এদের বাড়ি ঘরে দিয়ে দেখেন স্বাভাবিক সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে এসে বলছেন, আমি আপনার কাছে বায়াত হতে চাই,